আমরা এবার এসেছি রূপের রানী সেই রাঙামাটিতে। আমরা ঘুরে ঘুরে দেখাবো রাঙামাটির সৌন্দর্য, কথা বলবো গুণীজনদের সাথে। চলুন গিয়ে ঘুরে আসি রাঙামাটিতে। রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অপরূপ লীলাভূমি। এই জনপদের সৌন্দর্য সকল দর্শনার্থীকে মুগ্ধ করে। দীর্ঘ 15 বছরের শাসনামলে, বর্তমান সরকারের শাসনামলে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ এবং অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এখানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, রাঙামাটি মেডিকেল কলেজ, এছাড়া শেখ ওয়াজেদ বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র, নানিয়ারচর ব্রিজ, ওয়াই ব্রিজ এবং আসাম বস্তি সড়ক রাঙামাটি থেকে যেটি কাপ্তাই পর্যন্ত গিয়েছে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় 2200 উপকারভোগী ঘর পেয়েছেন এবং প্রতিটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং এখানে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে। এছাড়া এলজিডি কর্তৃক রাজস্থলী থেকে বিলাইছড়ি হয়ে সেটি জোড়াছড়ি পর্যন্ত যাবে এলজি রাস্তা, এবং রাস্তাটি যখন নির্মিত হবে তখন এই জনপথের মানুষের আরও বেশি ভাগ্যের উন্নয়ন ঘটবে এবং সীমান্ত সড়কটি যখন স্থাপিত হবে তখন অনেক দুর্গম জনপদের যে সকল লোক বসবাস করছেন তারা সহজেই তাদের উৎপাদিত ফসল থেকে শুরু করে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নতি সাধিত হবে। এছাড়া রাঙামাটিতে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তারাও প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করছেন এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে তারাও সংশ্লিষ্ট রয়েছেন। এছাড়া জেলা পরিষদ কাজ করছে, জেলা পরিষদের মাধ্যমে অনেক উন্নয়ন প্রকল্প এখানে গৃহীত হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হচ্ছে। এটি আমি বলতে পারি যে রাঙামাটি এখন আর পিছিয়ে পড়া কোনো জনপদ নয়, এটি একটি অগ্রসরমান একটি জেলায় পরিণত হয়েছে।